फ्रेंड्स, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ। আজকে যে তিনটি পেজের আমি শর্ট কোশ্চেন দিব এবিটি টেস্ট পেপারের, সেগুলো হচ্ছে 169, 193 এবং 226। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে রাখবে, যাতে ভিডিওগুলি আগে পেয়ে যাও। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তা হলো আরোহণ প্রক্রিয়া। 2. সুন্দরবনে একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা দ্বীপ। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় বালির উপরে। 4. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম হচ্ছে চিনুক। 5. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমি স্রোত। তেজস্ক্রিয় বজ্রের উৎস হলো ইউরেনিয়াম। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে, দক্ষিণ ভারতে হয়ে থাকে। তৃষ্ণার্ত ফসল বলা হয়, মানে যে ফসলে জল প্রচুর লাগে তাকে বলে, সেটা হলো ধান। ধান হলো তৃষ্ণার্ত ফসল। শেকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বয়ন শিল্প। 2011 সাল আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটে অক্ষাংশগত দ্রাঘিমার বিস্তারটি হল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথম আছে মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় ইয়ারদাং। না, ওটা অশুদ্ধ, এটা হবে গৌর। বায়ুমণ্ডলের যে স্তর মেরুপ্রভা সৃষ্টি করে তার নাম হলো আয়নোস্ফিয়ার, এটা হচ্ছে শুদ্ধ। মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ, এটা হলো শুদ্ধ। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, হ্যাঁ এটা শুদ্ধ। ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, হ্যাঁ এটা শুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটা অশুদ্ধ। মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে বলে প্ল্যাটফর্ম, শুদ্ধ। যেখানে প্রতিস্থাপন করা থাকে ওটাকে প্ল্যাটফর্ম বলে। তারপর দেখো শূন্যস্থান পূরণ আছে। নদী বাঁকের উত্তল অংশে সঞ্চয়কে বলে মিয়ান্ডার, তবে মিয়ান্ডার। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলে ক্যাটাবেটিক। আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয়। ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক থাকে অমাবস্যা। নাক্সভূমিকা জুনিপার হলো পার্বত্য উদ্ভিদ। দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়, দুর্গাপুর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল, পিক্সেল। তারপর দেখো এক কথায় উত্তর দাও। সাহারার দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় গাসি। কোন স্তরকে পৃথিবীর ছাতা বলে? ওজোন স্তরকে বলা হয়। সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতহীন জলাবর্ত, সেটা কী নামে পরিচিত? শৈবাল সাগর। আর্সেনিক দূষণের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়, ব্ল্যাকফুট ব্যাধি হয়।
কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল? শতদ্রু নদীর ওপরে, শতদ্রু। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? এটা হচ্ছে লাল দোআঁশ মাটি ও অম্লধর্মী পটাশ ও হিউমাসযুক্ত মাটি। শুধু লাল দোআঁশ মাটি লিখলেও হবে, কিন্তু তোমরা লাল দোআঁশ ও অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা লিখবে। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচি বন্দরকে। তপসীতে অনিত্যবন নদী কী রঙে দেখানো হয়? তপসীতে নদীগুলিকে সাধারণত নীল রঙেই দেখানো হয়। ঠিক আছে, তারপর দেখো বাম দিক ডান দিক মিলানো। মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস। পিঙ্ক বোলওয়ার্ম হচ্ছে কার্পাস বা তুলো। মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী। আর সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথ। এটা গেল এই 169 পেজ নাম্বারের। এবার দেখো 193 পেজ নাম্বার কী আছে। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তা হলো বহিজাত প্রক্রিয়া। পার্বত্য হিমবাহে পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হচ্ছে ক্রেভাস। মৌক্তিক বা মুক্তিমেঘ যে বায়ুস্তরে দেখা যায় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঘয়ের দাগ। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু চিনুক। জলীয়বাষ্পের জলকণা পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমশৈল। সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর বলে। তাকে হিমপ্রাচীর বলে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হচ্ছে কম্পোস্টিং। তারপর দেখো, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হয়েছে? ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পৃথক করা হয়েছে। জম্মু কাশ্মীর ভেঙে লাদাখে পৃথক করা হয়েছে। ভারতের যে নদী মোহনায় কোনো বদ্বীপ নেই সেটা হচ্ছে নর্মদা নদী। মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরালা, কারণ মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শাখা ওই কেরালা দিয়ে প্রথম প্রবেশ করে ভারতে। কেরালা কর্ণাটক অঞ্চল দিয়ে, কেরালাই প্রথম। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতি ফালি চাষ। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবয়ন শিল্প। মোটর গাড়ি নির্মাণ শিল্প বস্ত্রবয়ন শিল্প। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। শুদ্ধ অশুদ্ধ। ট্রপোস্ফিয়ারে ধূলিকণা উপস্থিতি সর্বাধিক। শুদ্ধ। এল নিনো বছরে ভারতে বন্যা হয়। অশুদ্ধ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে মোনাডনক। এটা হচ্ছে অশুদ্ধ। এটা হবে ইনসেলবার্জ হবে। তারপরে বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত। শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনা পচনের ফলে হিউমাস সৃষ্টি হয়। শুদ্ধ। আরাবল্লী একটি নবীন ভঙ্গির পর্বত। অশুদ্ধ। প্রাচীন ভঙ্গির পর্বত। নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। এটা হবে রঙের সাহায্যে। অশুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো। নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ। মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতের দেশ। পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হলো 66%। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। নাগপুরকে বলা হয় কার্পাস গবেষণা কেন্দ্র। নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত। নাগপুর। কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত। জাফরান। ড্যাশ শিল্প বিখ্যাত। জামনগরে পেট্রোরেশন শিল্প বিখ্যাত। আচ্ছা, এবারে এক কথায় উত্তর দেখো। নদীর বাঁকে কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল অংশে। অবতল ঢালে বা অবতল অংশে ক্ষয় বেশি হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান এটা স্ট্র্যাটোস্ফিয়ার জেট বিমান চলাচল করে। ওজোন গহ্বর কি? দেখো ওজোন গহ্বর কি, দেখো যেখানে
স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব 200 ডপসন ইউনিটে কম এবং সেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে, তা হলো ওজোন হোল বা ওজোন গহ্বর। এটা কি আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর তৈরি হয়েছে। এটা দিতে পারো তোমরা। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হলো ইউরেনিয়াম। মধ্য ভারতে একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা হলো বিন্ধ্য পর্বত। সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। উপগ্রহ চিত্রে বনভূমির রং ড্যাশ রঙে দেখানো হয়, গাঢ় লাল রঙে দেখানো হয়। কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। কলকাতা মেট্রো রেল হলো কলকাতার জীবনরেখা, বাম দিক ডান দিক মেলানো। লু উত্তর পশ্চিম ভারত, বাইরে অপসারণ সৃষ্ট গর্ত হলো ব্লো আউট। পূর্বাশা হলো হাড়িয়া ভাঙা। আর ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়। 226 পেজে নাম্বার দেখো। যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নলিখিত উচ্চতা বৃদ্ধি পায়, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় হচ্ছে আরোহণ প্রক্রিয়া। মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন বলে। পাখির পায়ের মতো হচ্ছে মিসিসিপি বদ্বীপ। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত হচ্ছে হ্যারিকেন। সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপ হচ্ছে হিমশৈল। একটি বর্জ্য এটা হচ্ছে ভাঙা মোবাইল। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। ভারতের বৃহত্তম মহানগরী হলো মুম্বাই। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতের করমুক্ত বন্দর কান্দালা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা হচ্ছে বাদামি রঙের। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। শীতকালে বৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা অধিক, অশুদ্ধ। সবথেকে কম লবণতা। আর্সেনিক দূষণ হলো এক প্রকার জলদূষণ। জলদূষণ। ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল শুদ্ধ। তারপর গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় খাদার। নবীন পলি খাদার শুদ্ধ। কোচিকে আরব সাগরের রানী বলা হয়, শুদ্ধ। ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। থর মরুভূমির চলমান মালয়ালিকে বলা হয় ধ্রিয়ান। জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে লিন তাপ ত্যাগ করে। বায়ুপ্রবাহ সমুদ্র সৃষ্টির জন্য অন্যতম কারণ। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ইন্দিরা পয়েন্ট, আর উত্তর হচ্ছে ইন্দিরা কল। জোয়ার, বাজরা, রাগিকে একত্রে বলা হয় মিলেট। দার্জিলিংয়ের চা স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত। তারপর দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও। সাহারার বালুকাময় মরুভূমিকে বলা হয় আর্ক। বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়? ট্রপোস্ফিয়ার এর নিচে একদম আছে আমাদের ট্রপোস্ফিয়ার। কুরেশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? কুরেশীয় স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। প্লাস্টিক জৈব অভঙ্গুর বর্জ্য। ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম হচ্ছে শিলং। ভারতের একটি জায়িদ ফসল হচ্ছে আউশ ধান জায়িদ ফসল। ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম হলো বিশাখাপত্তনম। RF স্কেলের পুরো কথাটি কি? পুরো কথা হচ্ছে
রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। ডান দিক মিলানো। জেট বায়ু, দ্রুতগামী বায়ু। আঁধি রাজস্থান। ভেম্বানন্দ হচ্ছে বৃহত্তম কয়াল। আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি। এই 3টি পেজের অ্যান্সার দেওয়া থাকলো, তোমরা একটু দেখে নিবে।